अपना ही पार्टी के लोग वर्तमान पश्चिम बंगाल का विरोधी नेता शुभेंदु अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है 100% फंड, ये ऐसा नहीं कि स्टेट का शेयर 40-60 नहीं है, 100% फंड लेके हमने रेलवे में जस्ट रेलवे ने सब बातचीत करके ज़मीन भी चिन्हित कर दिया था, बस हमें MOU साइन करना था। लेकिन यहाँ से हमारा मिनिस्ट्री में फ़ोन गया और मुझे रोका गया। তৃণমূলে যোগদান পর্ব চলার সময় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বৃহস্পতিবার আক্রমণ করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। অভিযোগ করেছিলেন হাসপাতাল তৈরিতে পথের কাঁটা হয়ে উঠেছিল বিরোধী দলনেতা। এমন মন্তব্যের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে মানহানি মামলার নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাতেই বার্লাকে ইমেল পাঠিয়েছেন বিরোধী দলনেতার আইনজীবী। তার অভিযোগ, এমন মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তবে আইনি নোটিশেও থামছেন না আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ। হাতিয়ার করেছেন আদিবাসী আইনকে, বলেছেন তর্ক করে উন্নয়ন ব্যাহত করতে চাই না। আরে যা হুমকি দোক আমি ওই তর্ক বিতর্ক যা লিগালে যদি উনি লিগালে যদি নোটিশ পাঠাইছে তা আমি লিগাল হিসাবে আমি নোটিশের জবাব দেব, আর তর্ক বিতর্ক আমি করব না। আমি দিদি আমাকে তর্ক বিতর্ক করার জন্য এই আশীর্বাদ দেয় নাই, এই জায়গাটা দেয় নাই। উনি আমাকে কাজ করার জন্য আমাকে উনি আশীর্বাদ দিয়েছে, ওইভাবে আমি কাজ করে যাব, মানুষের জন্য কাজ করব। তর্ক বিতর্ক করে যদি কালকে যদি ডেভেলপমেন্ট হয়ে যায় তাহলে তর্ক বিতর্ক যাব। তর্ক বিতর্ক ওরা চাচ্ছে যে তর্ক বিতর্ক হোক, লড়াই হোক, ঝগড়া হোক, আমরা চাচ্ছি না। আমি অ্যাট্রোসিটি অ্যাক্ট তাহলে উনিকে আমাকে করতে পারি, আমাকে তো হ্যারাসমেন্ট করছে। আদিবাসী যেভাবে শান্তিপ্রিয়া যার উনি আমাকে আমার টিমকে হ্যারাসমেন্ট করছে, তাহলে অ্যাজ আ আদিবাসী অ্যাট্রোসিটি অ্যাক্টে তাকে আমি ওনাকে কেস করতে পারি। বার্লার তৃণমূলে যোগদান উত্তরবঙ্গে হয়তো ঘাসফুল শিবিরকে বাড়তি মাইলেজ দিলেও দিতে পারে, কিন্তু তাকে ঘিরে যে ইতিমধ্যে পারদ চড়েছে বঙ্গ রাজনীতিতে তা বিরোধী দলনেতার নোটিশ থেকেই স্পষ্ট। রাজা সাহাব রিপোর্ট, ক্যালকাটা নিউজ।